ওয়েলকাম টু শুরু করতে চাইলাম আজকের গল্প মর্গান সাহেবের বাগান। কি আশ্চর্য, শোবার আগে বিছানায় বসে ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা দিলাম, সঙ্গে সঙ্গে গভীর ঘুম। শেষ রাতে সুন্দর একটা স্বপ্ন। ঠিক 5টায় চোখ মেলে তাকানো, জানলায় লেগে আছে ভোর, প্রথম পাখির ডাক। রোজ রোজ এই আমার অভ্যাস। কিন্তু কি আশ্চর্য, কাল আমি গ্লাসটা মাথার কাছে ছোট্ট টেবিলে রেখেছিলাম, সেটা পুবের জানলার প্যারাপেটে চলে গেল কি করে? ঘরের দরজা বন্ধ, টেবিল থেকে জানলার দূরত্ব অবশ্যই 16 ফুট। কি জানি বাবা। ভোরের আলোয় পাতলা কাচের গ্লাসটার অদ্ভুত একটা গোলাপি রঙের আভা বেরিয়ে এসছে। বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করলুম, না, ছিটকিনি ভেতর থেকে বন্ধ। আমি না খুলে দিলে ভেতরে কারো আসা 7 দিনেই। এবার গ্লাসটার কাছে গেলুম, তলায় মিহি সাদা গুঁড়োর মতো কী সব পড়ে আছে। পরিষ্কার কলের জল খেয়েছিলুম, খাওয়ার আগে অভ্যাস মতো আলোর দিকে তুলে দেখে নিয়েছিলাম। পরিষ্কার জল, কিচ্ছু ছিল না। গ্লাসটা যেখানে আছে থাক, হাত দিতে সাহস হচ্ছে না। বরং মনোজকে ডাকি। মনোজ আমার সাকরেদ, বয়স কম কিন্তু তুখর ছেলে। মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার। দরজা খুলে বাইরে দালানে বেরিয়ে অবাক, অজস্র তুলো, রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে উড়াউড়ি করছে। কাল খুব গরম ছিল। মনোজ গাড়ি বারান্দার ছাদে শুয়েছিল। সেই দিকে যেতে যেতেই ভাবছি, নিশ্চয়ই বিরাট গোছের কোনো ইঁদুর আছে, এসব তাদেরই কাজ। দুটো ইঁদুরে গ্লাসের টানাটানি করে জানলার কাছে বয়ে নিয়ে গেছে। ইঁদুরের অসাধ্যে আজকাল কিচ্ছুই নয়। মনোজ একটা মাদুরের থান ইতে মাথা দিয়ে অঘোরে ঘুমাচ্ছে। কাণ্ড দেখো ছেলের, বালিশ কি ছিল না? ধাক্কাধাক্কি করে তুললুম। মনোজ অবাক, বালিশ মাথা দিয়েই শুয়েছিল, থানিতে এলো কোথা থেকে? তার মনে হলো কেউ বালিশটা টেনে নিয়ে মাথার তলায় ইট গুজে দিয়েছে। বালিশটাকে ছিঁড়ে ফর্দা ভাই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে। কে 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 সে শয়তান? এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছেন। একপাশে ইছামতি নদী, দূরে রেল ব্রিজ, এদিকে পাশাপাশি আরও কয়েকটা বাগান বাড়ি। প্রায় সারা বছর বন্ধই পড়ে থাকে। মালিকরা সব ইউরোপে, আমেরিকায়। ওপাশে বিরাট এক শিব মন্দির। মন্দির চূড়ায় রূপোর ধ্বজা বাতাসে ঘুরপাক খায়। অসাধারণ জায়গা। কাল গৃহপ্রবেশ হয়ে গেল। নিয়ম অনুযায়ী 3 রাত্রি কাটাতে হয়। আমি আর মনোজ এই 3 দিন থাকবো। প্রথম রাতের অভিজ্ঞতা তো এই, কোনো মাথা মুন্ডুই নেই। ভয় পেলে পাওয়া যায়, কিন্তু কেন পাবো? বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বরাতে পেটাই। ভূত হলে আমরা দুজনেই ভূতে বিশ্বাস ঠিক করি না। বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারে না, যেমন আলো আর অন্ধকার। মনোজ বলল, চা খেলে সব ঠিক হয়ে যাবে। কালই আমরা দেখেছি শিব মন্দিরের কাছে একটা ভালো দোকান আছে। সকালে আকর্ষণীয় গরম জিলিপি করে, লোভনীয় পাঞ্জাবি চা। আমাদের সঙ্গে নতুন একটা মোটর সাইকেল আছে। মনোজ বলল, চাবিটা দাও। মনোজ চলে গেল। কিছুক্ষণ পরে নিচে চিৎকার, এ কি গো, 1 ফোঁটা তেল নেই, তেল কোথায় গেল? গাড়িটা তালাবন্ধ গ্যারেজে ছিল। কাল বিকালে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি। চলেছে মাত্র 7 কিলোমিটার। এবার মনোজই বলল, ভৌতিক ব্যাপার, এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই। তোমার বিজ্ঞান ফেল মেরে যাবে। আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকে চললুম। বাঙালির ছেলে, সকালে চা না খেলে দিন শুরু করা যায়? মন্দিরের পাশ দিয়ে বইছে ইছামতি, ভারী সুন্দর।
এসব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গায় এই সুন্দর কালে আমি আর মনোজ দুজনে গলা মিলিয়ে রবীন্দ্রনাথের গান গাইতুম। গতবার দুর্গাপুজোর ফাংশনে আমরা দুজনে গান গেয়ে 2টো ওয়াটার বোতল পুরস্কার পেয়েছিলাম। সেই বোতল 2টো আমরা এখানে এনেছি। মন্দিরে প্রণাম করলাম, প্রচুর জিলিপি আর চা খেয়ে ঠিক করলাম একেবারে বাজার করে ফিরবো। দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আবার 1 গ্লাস করে চা খেয়ে আমরা বাগানে ফিরে এসে হতভম্ব, বিশাল গেটে বিরাট একটা মরচে ধরা তালা লাগানো। দেখলি মনে হয় তালাটা কমসে কম 100 বছর পুরনো। হাতে বাজারের ব্যাগ, ভেতরে সব জিনিসপত্র আমাদের। বিশাল পাঁচিল ঘেরা এই বাগান, বাইরে থেকে বাড়িটা চোখে পড়ার উপায় নেই। মনোজ বললে, এই বদমাইশিটা আমাদের সঙ্গে কে করলো? নিশ্চয়ই তৃতীয় একজন কেউ আছে। আমি বললুম, ছিল, সারা রাত খাপটি মেরেছিল, এখন আর নেই, তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। মনোজ বলল, আমি পাঁচিল টপকে ভেতরে যাচ্ছি। পড়ে গিয়ে হাত পা ভাঙবি, ভেতরে পড়লে আমি তোকে বার করতে পারবো। পাঁচিলটা কত উঁচু দেখেছিস? তাহলে সারাদিন হা করে দাঁড়িয়ে থাকি? ভয়ঙ্কর কাস্তে কাস্তে সাইকেলে চেপে মধ্যবয়সী এক ভদ্রলোক আসলেন। খুব ধীর গতিতে সাইকেল চালাচ্ছে। আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন। আমরা কিছু বলার আগেই তিনি বললেন, কে, তালা? আশ্চর্য হয়ে বললাম, হ্যাঁ তালা। আপনি কি করে জানলেন? এই অঞ্চলের সবই জানি ভাই, এবং আমার সঙ্গে অন্যরাও জানে। মর্গান সাহেবের তালা, ভালো করে দেখো, তালার গায়ে লেখা আছে, চাপস মর্ন মেড ইন ইংল্যান্ড 1909। ও তো মরছে ধরা ভুতুরে তালা। এই যে শব্দটা বললে ভুতুরে, ওইটাই ঠিক শ্যামবাবুকে। শ্যামবাবু? শ্যামবাবু তো বাবার নাম, আপনি চেনেন? তাকে কে না চেনে, এত বড় উকিল। শ্যামবাবুকে জেলা আদালতের আমরা সবাই বারণ করেছিলাম, শুনলেন না? কত কড়া ধাতের মানুষ। তোমরা শোনো, মর্গান সাহেবের বাবা ছিলেন নীল কুঠিয়াল, জানো নিশ্চয়ই? 19বিংশ শতাব্দীর সাহেবরা নীল চাষ করত। মর্গান একটা চটকল করেছিল, আরও অনেক সাহেবকে নিয়েছিল সে। মর্গান প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করেছিল, বীর মর্গান। বইটার চরিত্র বড্ড ব্যাড, ভেরি ব্যাড। একদিন রাত্রিরে ফিকে গোলাপি রঙের একটা গেলাসে মদের সঙ্গে সেঁকো বিষ খাইছিল বদমাইশ মেয়ে। এদের জ্যান্ত কবর দেওয়া উচিত। মেম যদি সুন্দরী হয় জানবে ডেঞ্জারাস। আজ ডেঞ্জারাস, আজ সার্ভেন্ট। ভদ্রলোক সাইকেলে উঠতে যাচ্ছেন। আমরা বললুম, এ কি, আপনি চলে যাচ্ছেন? আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমার স্কুল বসে আছে, কাশির জন্য দেরি হয়ে গেল। ওষুধ খাচ্ছেন? ওষুধ খাবো কেন? এই যে বললেন কাশি। আরে দূর বাবু, কাশি আমার বড় ছেলের নাম। আমার 3 ছেলে, 3টেই তীর্থ, কাশী, বৃন্দাবন, মথুরা। তো তাহলে বলে যান আমরা কি করব? এ আবার করবে, আর সবাই যা করছে। এই তালা ভাঙার সাহস করো না, বংশ নির্বংশ হয়ে যাবে। কে এক খামোকা এই বাগানটা কিনেছিল, তার এই এক অবস্থা। পয়সার গরমে নিজের লোহা ঢুকিয়ে তালা ভেঙেছিল, সব মরে গেল। তাদের
পেরালটা পর্যন্ত dead। ভাঙা তালাটা আবার এলো কি করে? বোকার মতো কোয়েশ্চেন করো না। ভূত আর ভগবান দুটো জগতেই সম্ভব অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। যাই হোক, তোমাদের খুব পছন্দই হয়েছে আমার, তাই তালা খোলার উপায়টা বলেই চাই। ইছামতির তীরে এখান থেকে 3 মাইল দূরে একটা ভাঙা চিমনি দেখতে পাবে। অনেক দূর থেকেই দেখা যাবে। সেটা লক্ষ্য করে গাছপালার পাশে গিয়ে দেখবে নির্জন এক সমাধি, পাথরের গায়ে অস্পষ্ট লেখা জেমস মর্গ্যান। সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে প্রার্থনা করবে ভক্তি করে। প্লিজ ওপেন দি লক, বলবে আপনার বাগানে থাকার আর চেষ্টা করব না, মার্জনা চাইছি, মার্জনা। ফিরে এসে দেখবে গেট ইজ ওপেন। ভদ্রলোক সাইকেলে উঠে এগোতে আমরা অবাক। কোথায় সে ভদ্রলোক? সাইকেলে আরোহী, শোলার হ্যাট পরা ধপধপে সাদা এক সাহেব। আরোহী সমেত সাইকেল নিমেষে অদৃশ্য। মনোজ সেই কথাটা বললে ভৌতিক